আমরা সেখানে 600 টাকা পাইতাম। সরকার ট্যাক্স এটা কত পাইতাম মনে নাই আমার, এই মুহূর্তে 500 টাকা পাই। এবারে দুইটা দিলে আমরা পাইতাম 1200 টাকা। এর 2400 টাকা। কত টাকা সেভ হলি মাত্র দেখি যে 10,000 টাকা। তাহলে একটা লোক 10,000 টাকা দিয়ে একটা বিজনেস সেন্টার করলো, অথচ কিছুই পেল না, যা পেল তার আপলেট পেল। আমার কাছে এটা আনফেয়ার মনে হচ্ছে। এটাকে ফেয়ার রাখবো, দেখেন আমরা কিন্তু ইলিগাল কাজ আনফেয়ার। ব্যবসাটা লিগেল ছিল কিন্তু ব্যাপারটা আনফেয়ার ছিল। যে একজন লোক কষ্ট করে 10,000 টাকা দিয়ে একটা বিজনেস সেন্টার করেছে, এখানে বইছে দিয়ে সবাই কত কিছু হয়ে যাচ্ছে, সাইকেল বাড়তেছে, সিলভার বাড়তেছে, ইভেন ডায়মন্ড হইতেছে। আর যে বেচারা টাকা দিয়ে নিজস্ব এটা দৃষ্টিতে আমি এখানে একটা সংশোধন জানা, তাহলে 500 পয়েন্টের এখন থেকে বিজনেস সেন্টার করা যাবে না। এখন থেকে বিজনেস সেন্টার হবে 100 পয়েন্ট। এবং যে কোনো বিজনেস সেন্টার আগের মতোই, আগেরটা যে সিস্টেম ছিল একই সিস্টেমে, যে কোনো বিজনেস সেন্টার 8 সাইকেলে সিলভার হবে, 16 সাইকেলে গোল্ড হবে, 30 সাইকেলে প্লাটিনাম হবে, 40 সাইকেলে পিএইচডি হবে, 14টা 26টা ডায়মন্ড হবে, ওই যেভাবে ছিল সব। কিন্তু পার্থক্য হচ্ছে বিজনেস সাইজ করে তাতে লাভ হচ্ছে কি দেখেন, আমাদের আগে একটা প্র্যাকটিস ছিল, আমরা অনেকের জয়েন করেছিলাম টার্বো সুপার টার্বো, এই দুটো স্ট্যান্ডার্ড ভেরিয়েশন ছিল। তাহলে টার্বোতে কি হতো, সেই বাচ্চারা দেখা গেছে এখানে টার্বোতে সে লেফটে 500 রাইটে 500 দিয়ে সে কত পাই 600 টাকা। একটু ফিগারটা মাথায় রেখে দিন, তাহলে বুঝতে পারবেন আমার লাগছে। সে পাইতে 600 টাকা দাম, 500 দেয় 500 রাইট, টাকা খরচ করছে কত, সে 30,000 টাকা। ঠিক আছে, এখন দেখেন খেলাটা কি হবে। এখন মনে করেন সে 30,000 টাকাই খরচ করবে, কিন্তু বিজনেস সেন্টার কিন্তু সে 3টা পায়, সে পাইছে 15 টাকা, 100 টাকা। ঠিক কিনা? 15টা সেন্টারে আগে 3টা সেন্টারে 2টাতে সে পাইছে 500 কত 600 টাকা। দেখা যাক এখন 15টাতে সে কত পাইছে। 15 টাকাতে তার এখানে 3টা লেভেল চলে গেছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। সে পাইছে প্রায় 800 টাকা। কিভাবে 800 টাকা 700 টাকা দেখি এখন। লেভেল 1 হচ্ছে এখনকার মার্কেটিং প্ল্যানের লেভেল 1 হচ্ছে লিখেতে যে কোনো বিজনেস সেন্টারে কোনো মানুষ না, কিন্তু আপনারা কখনো এই যে আমি খুব বারবার বলছি একটু ধরি মামা, আমি বিজনেস প্ল্যান দেখাচ্ছি, যেটা হচ্ছে যে এখনকার প্ল্যানে হচ্ছে যে কোনো বিজনেস সেন্টারে লেফটে 100 পয়েন্ট হলে রাইটে 100 পয়েন্টের সেলস ভলিউম এসবি, আপনারা এই টার্মগুলো ইউজ করবেন। এসবি কি? এসবি 100 লেফট, এসবি 100 রাইট ইকুয়াল টু টাকা, বাংলাদেশ টাকা 100 সেলস কমিশন। ঠিক আছে, তাহলে এসবি লেফট 100, এসবি রাইট 100, বাংলা টাকায় 100 টাকা। এরপর দামটা কি? এসবি লেফটে 200, এসবি রাইটে 200, 200 টাকা। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টকে আমরা 10% দিয়ে দেবো এখান থেকে। তার মানে আপনাদের কত 100 টাকা পাচ্ছেন, 100 টাকা না 90 টাকা। ওখান থেকে খাস করে 10 টাকা কাটা সোর্স ট্যাক্স বাড়াই দেবো এনবিএল। এখানে তাই 200 টাকা যখন পাচ্ছেন, এখানে 200 টাকা থেকে খাস করে 10% টাকা 20 টাকা বাড়াই দেবো। প্রত্যেক ক্ষেত্রে আপনি 10% একটা ডিডাকশন লিখবেন এবং এটা আমরা এনবিএলকে অটোমেটিক পাঠিয়ে দেবো। আমাদের অ্যাকাউন্টে ফরম্যাটে থাকবে যে সোর্স ট্যাক্স থেকে কত পায়। আমি দেখবেন আমি প্রমাণ করে দেবো, সোর্স ট্যাক্স থেকে এনবিএল যে পরিমাণ টাকা পাবে কম কমার বাইরে আনবিলিভেবল টাকা পাবে। আমি হিসাব করছি এই শুধু সোর্স ট্যাক্স। আচ্ছা, তারপর কি হচ্ছে লেভেল 3, 400 লেফট 400 রাইট কত 400 টাকা। তাহলে একসাথে দেখেন তো কত পয়েন্ট হচ্ছে মোট 400 আর 200 600 700। এখনো কিন্তু ইয়া হয়নি, কি বলে ওইখানকার লেভেল 2 হয়নি, ওখানকার লেভেল 2 কিন্তু 1500 500 করে 3 লেভেল 2। এবার দেখা যাচ্ছে আমরা 1500 পর্যন্ত যাই বুঝার জন্য। তো 400 এর পরে নেক্সট স্টেপ হচ্ছে 800 লেফট 800 রাইট 800 টাকা। এখানে এসে একটু যোগ দিয়ে দেখেন তো যে ওনার কত কমিশন এসেছে 1600 টাকা।
এটা 800 টাকা, 800 টাকা, 800 টাকা, 800 টাকা, 800 টাকা। এখন টোটালটা যোগ দিলে কত হচ্ছে? 1500 টাকা। দেখেন এইখানে এই জায়গায় সেটা 1500 টাকা পাইছে, যখন ওইখানে সে লেভেল দুটো পাইতে কত মাত্র 1200 টাকা। আরো আসছে, এখানে তো আরো আসছে, আরো আস্তে আস্তে নিচে, এটা তো ম্যাজিক। এখানে কিন্তু সে বেশি বেনিফিট পাচ্ছে এই সিস্টেমে, টাকার ভ্যালু বেশি। কারণ আগের সিস্টেমে পয়েন্ট ভ্যালু ছিল খুব সম্ভবত, আমি যদি ভুলটা করি 5.5 টাকা নাকি, এখনকার পয়েন্টের ভ্যালু বেশি। এখনকার এটা ডলারের মতো 10 টাকা, অর্থাৎ 10 টাকা হওয়া মানে আপনার ইনকামের ভ্যালু বাড়ছে। আগে আপনি একটা মনে করে কল্পনা করেন যে ডেস্টিনির একটা টাকার ভ্যালু ছিল 5.5 টাকা, 10 টাকা, সেটা 10 টাকা দিয়েছে। তার মানে ইউ আর মেকিং মোর মানি দ্যান ডাবল, অলমোস্ট মোর মানি, ডাবল পারবো। একদম ডাবল আয় করতে আমি দেখা যাচ্ছে বলে ডাবল মানি দ্যান লাস্ট টাইম। এখন এভাবে করতে করতে লেভেল 4 করে লেভেল 5 তার ডাবল, লেভেল 6 তার ডাবল, লেভেল 7 তার ডাবল, লেভেল 8 তার ডাবল। এরপরে লেভেল 8 হচ্ছে 12,800 লেফট, 12,800 রাইট, 12,800 টাকা লেভেল 8, লেভেল 3200 টাকা, 3200 টাকা, তারপর 6400 টাকা, তারপরে 12,800 টাকা। এখন এই 8টা লেভেলকে যোগ দিলে টোটাল অ্যাক্টিভেশন দাঁড়াবে 25,500 পয়েন্ট লেফট, 25,500 পয়েন্ট রাইট, 25,500 টাকা সেলস করছে। এখান থেকে এনবিআর নিয়ে যাবে 10%, 2,550 টাকা দেওয়া হয়। দেওয়ার পর বাকি যেটা থাকবে 22,000 টাকা থাকবে আর কি, 22,000 কত টাকা থাকেন জানি না, এবং ডিডাকশন ব্যবহার করতে নেই, ওই টাকাটা পাবেন আপনি নেট। এখন বছর শেষে আমরা যেটা করবো, আপনার জন্য আপনার এই ঋণের এগেনস্টে এনবিআর কে টোটাল কত টাকা সোর্স ট্যাক্স রয়েছে, এটা একটা সার্টিফিকেট আপনি আমাদের ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে, আমাদের একটা ডিপার্টমেন্ট থাকে যারা ট্যাক্স ক্যালকুলেশন করবে, তাদের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে আপনি একটা পাবেন, চালানপত্র পাবেন যে আপনার ঋণের এগেনস্টে আমরা এনবিআর কে এত লক্ষ টাকা জমা দিচ্ছি। কারণ ওই টাকাটা আপনার ট্যাক্স ফাইলে কিন্তু আপনার ক্লেম করতে হবে। আমি যে টাকা আপনাদেরকে আগে দিচ্ছি, আমার ইনকামের একটা অংশ আপনি নিয়ে গেছেন, আমি আর এত ইনকাম, মানে যদি আপনার যদি ইনকাম ট্যাক্স 25% আরো দিতে হয়, 10% কিন্তু আপনি দিয়েই হবে, আর আপনার হাতে 120% দিতে হবে, ঠিক আছে? তাইলে কি দাঁড়াবে? 25,500 পয়েন্ট লেফট, 25,500 পয়েন্ট রাইট, ওয়ান সাইকেল। এই ওয়ান সাইকেলের ইনকামে আপনি ট্যাক্স পেড দিয়ে আপনার কাছে যা থাকে আপনি পাবেন। এখন আসে আমি সাইকেলটাকে এত বড় বানানোর কারণ, এটা আমি আবারও বলতেছি, সাইকেল ধারীকে টার্গেট করে করছি। সাইকেল ধারীকে টার্গেট করে কেন করছি? বহু সাইকেল ধারী আছে তাদের সাইকেল হইতো, কিন্তু একদিকে প্রচুর ক্লাস হতো, সে বেচারা এই ক্লাসের টাকা পাইতো না। তাই আমি এখন কি করছি, ভান্ডুটার সাইজ বড় করছি। আগে মনে করেন যে ক্লাস হতো, যে ভান্ডুটা, সেটা ভান্ডুর সাইজ ছিল, কথার কথা বোঝার জন্য 10 লিটার, ওই যে 10,500 লেট, 10,500 লিটার, সেটাকে 10 লিটার কল্পনা করেন। আগে পাত্রটার সাইজ ছিল 10 লিটার, সেখানে প্রত্যেকবার আমি 10 লিটার পানি দিলে সে নিয়ে যেত, কিভাবে সে নিয়ে যেত। এখন ওই পাত্রটার সাইজ করছি 25 লিটার, যাতে সে একটু বেশি করে নিতে পারে। কারণ তার তো উত্তরে পড়তেছে, ক্লাস দিয়ে সবার একটা অ্যালার্জি আছে, আমি জানি। ক্লাস আমি জানি, আপনারা অনেকেই বুঝেন না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা লাখে একজন ক্লাস প্রযুক্তির আয় হবে দাও, আমি বলে দিলাম ঠিক আছে, লাখে একজন না বুঝতে তারা আমার ক্লাস হয়, জানে না ক্লাসটা কি, হয়তো লাখে একজন জানেন যে ক্লাস কি। আপনাদের টোটাল নেটওয়ার্কের মধ্যে আমি কম একজন পাবো যে ক্লাস বুঝে, আর বাকিরা বুঝেন। কারণ বাকিরা যেটা বুঝে আমার পয়েন্ট ওয়েস্টেজ হচ্ছে, আমার হয়ে যাচ্ছে। বাট ক্লাসটা কি, এটার সাইন্টিফিক ব্যাখ্যা কি, এটা কেন দরকার, ক্লাসটা থাকতে যে একটা সিস্টেম কলাপস করে। ক্লাস মানে হচ্ছে যে একজনের কম আরেকজনের বেশি, এটাও না। ক্লাস মানে হচ্ছে, যেমন ক্লাস যদি সোজা বুঝতে চান, আমি একটা সহজ এক্সাম্পল দিই। আপনি যে টাকাটা সরকারের ট্যাক্স দেন, অথবা যে টাকাটা আপনি জাকাত দেন, এই টাকাটা আপনার ক্লাস, বুঝছেন? তাহলে আপনি যেখানে জাকাত দিচ্ছেন, সেখানে আপনি ক্লাস করতেছেন টাকা, তখন আপনার কোনো টেনশন নাই। আপনার এখানে যেটা ক্লাস হচ্ছে, এটা হচ্ছে যে ব্যক্তি উইকলি সাইকেল মারে না, তাকেও তো কমিশন দিতে হবে। এই কমিশনের টাকাটা আপনার ক্লাসের থেকে আসে, কিন্তু ওর জন্য ক্লাস না, ও তো সাইকেলে বেড়ে নেই, ও ক্লাসের দিকে আসতেছে। তাহলে আপনি দাম করতেছেন, তাহলে প্রসঙ্গিত আসবে। তো যে কথাটা বলতেছি, যে ক্লাস হচ্ছে
এমন একটা ব্যাপার যেটা আপনার জন্য ক্লাস, কিন্তু আপনার নিচে আরো 30 জন পাওয়া যাবে তাদের জন্য ক্লাস না, জাকাতের মতো। তো আপনার জন্য ক্লাস হলে আপনি তো কাঁদবেন কেন? কারণ এই ক্লাসের পরে তো আপনার আনেন নাই, আছে তো ওরা, ওরা আমাদেরই তারপর ক্লাস হচ্ছে। আপনি বলে দেখেন তো যদি জানা যেত যে আপনি এখান থেকে ইনকাম করবো, ওরা একদিনও ক্লাস হবে, ক্লাস তো দূর কথা কোনো পয়েন্ট হবে। আচ্ছা, তার মানে কি ক্লাস দিয়ে নেগেটিভ চিন্তা করার দরকার নেই। আমি একজনকে বলতেছি জেলখানার ভিতরে, সে বুঝাইতেছে একজন এখন টেস্টের প্ল্যান হলো ফালতু প্ল্যান, কেন না এখানে প্রচুর পয়েন্ট ক্লাস হয়, একটু বাবা তো ক্লাসের কি বুঝে খাওয়ানো বোঝা, মানে সে ব্যবসা বুঝে ক্লাস বুঝছে। তো ক্লাস বোঝার জন্য আরো সুন্দর করে বলছে, আপনারা যখন বাথরুমে যান, এখন বিদেশে যারা আছেন তারা বেশি ভালো বুঝবেন, বা যারা আমাদের দেশে কবর ব্যবহার করেন তারাও বুঝবেন। ক্লাস হচ্ছে আপনি যখন বাথরুমে দেখবেন কবরে যারা বসে বা ইয়েতে যারা বসে, ফ্যামিলি যারা বসে, টয়লেট করার পরে ইয়েটা টান দিতে হয়, ক্লাস টান দিতে হয়, মানে কি ময়লা পুলিশের জন্য উৎসাহে চলে যায়। ক্লাস হচ্ছে সেটা, কিভাবে একটা জিনিস উৎসাহে চলে যাবে। তো আরেকটা ক্লাস বোঝার জন্য বলি, ক্লাস হচ্ছে আপনি সারাদিনে যা খান, এরপর যখন আপনি টয়লেটে কাজ ফেলে আসেন, এটা নাম হলো ক্লাস। আপনি যদি আপনার শরীরের থেকে খাওয়ার ক্লাস না করেন, নতুন খাবেন কেন? এখন না বুঝতে ক্লাস নিয়ে লাভ, আমার ক্লাস হয়ে যাচ্ছে, আমার ক্লাস হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই লোক কোনোদিনই খায়া টয়লেটে যাইতে চায় না, যে ক্লাস হয়ে যাবে, ক্লাস হয়ে গেলে আবার খাইতে হবে, আবার খাইতে হলে বিপদ, পয়সা লাগবে। ব্যাপারটা কি এরকম? তাই এখন থেকে কেউ ক্লাস নিয়ে আর যোগ করেন না। বুঝেন না যে জিনিস বললাম না, বেলাকে একটা বুঝতে আমার সঙ্গে আছে, বুঝেন না যে জিনিস বুঝতে লাগলে আমার কাছে আইসে করে আমার হোয়াটসঅ্যাপে ঢুকিয়ে আমি আপনাদের হয়তো 10-15 মিনিট লাগবে ক্লাস বুঝাই দেব। এখন আসে এই যে 8 লেভেল যেটা বলছি, 8 লেভেল আমি একটা করছি ক্লাসিক পয়েন্ট গুলাতে যত ধরে রাখা যায়, যতটুকু বেনিফিট একজন সাইকেলকে দেওয়া যায় ততটুকু করছি। কারণ একজন সাইকেলটা যদি এখনকার প্রেক্ষাপটে সত্যি যদি 25,000 টাকা গ্রস সে আয় না করে, তার পক্ষে কিন্তু সংসার চালায় ডেস্টিনি করা ভেরি টাফ। কারণ তাকে কিন্তু একজন সাইকেল দ্বারা কি করাতে জানেন, সে ফুল টাইম পয়সা করে, সে কোনো চাকরিও করে না, সে অন্য কোনো ধান্দাও করে না, সারা দিন রাত তার তপস্যা হচ্ছে ডেস্টিনি। তো যে লোকটা সারা দিন রাত তপস্যা করে ডেস্টিনি, তার 1 লাখ টাকা মাসে ইনকাম করা বা 25,000 টাকা উইকলি চাওয়াটা কোনো অন্যায় দেখি না। এটা নেহায় তার দাম, এটা হচ্ছে ফুল টাইম। আর পার্ট টাইমাররা যদি মাঝে মধ্যে পয়সা আয় করে সেটা বাদে যাবে, তাই আমি ফুল টাইমার টার্গেট করে এটা তৈরি করছি। তাহলে এখন সাইকেল বুঝে বলছেন